আসসালামু আলাইকুম। সবাইকে আবার নতুন একটি ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চিন্তা করলাম আমার বাগানের যে সবজি চাষ করেছিলাম সেটা আজকে আপনাদেরকে একটু দেখাই। কারণ অনেকদিন হয়ে যায় কি চাষ করলাম বা কি হলো সেটার আপডেট আর দেওয়া হয় নাই। তো ভাবলাম আজকে সকাল একটু যাই বাগানে আর আপনাদেরকে একটু দেখাই। তো এখানে আপনারা যারা আগে আমার ভিডিও দীর্ঘদিন যাবৎ আছেন তারা দেখেছেন যে এখানে আমি কিছু মূলা শাক লাগিয়েছিলাম। তো মূলা শাকগুলো মোটামুটি সবগুলোই তুলে ফেলা হয়েছে। নিজেরা কিছু খেয়েছি এবং বাজারেও বিক্রি করা হয়েছে কিছু। তো পুরোটাই তুলে ফেলা হয়েছে। আর এই যে এখানে কিছু মূলা শাক রেখে দেওয়া হয়েছে। এগুলো আসলে আমার এখানে যে কাজ করে কামরুল, সে রেখে দিয়েছে যে এগুলো যদি ফুল হয়, ফুল থেকে সে আবার নাকি এগুলো ছিটাই দিলে আবার মূলা শাক হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, এক সাইড দিয়ে কিছু রাখা হয়েছে আর কি। এই যে এখানে কিছু আছে, এগুলোতেও ফুল হচ্ছে। তো যারা মূলা শাকের ফুল দেখেন নাই তারা হয়তো দেখলে ভালো লাগবে। আর এই যেখানে কিছু মূলা আছে দুই একটা করে, এগুলো আর সময়ের অভাবে তোলা হয় নাই। তো এগুলো মোটা হচ্ছে, পরবর্তীতে তোলা হবে আর কি। আর এই যেখানে সাইড দিয়ে কিছু রাখা হয়েছে, দেখি যে কেমন মোটা হয়। তো শীতকালীন সবজি হিসেবে ওইভাবে বৃদ্ধি পায় না, কারণ আমার জায়গাটা দেখতেই পাচ্ছেন একটু ছায়া থাকে, দিনের একটা অংশ রোদ পায় আর কি। তো এর পরবর্তীতে যারা দেখেছিলেন, এখানে আমি কিছু লাল শাক লাগিয়েছিলাম। লাল শাক প্রচুর ভালো ফলন পেয়েছিলাম। তো সেই লাল শাকগুলো তোলা হয়েছে, নিজেরাও খেয়েছি, চমৎকার ছিল লাল শাকগুলো। আমরা বাজার থেকে নরমালি যে লাল শাকগুলো কিনে খাই, সেই লাল শাকগুলো আসলে ভাতের সাথে মাখলে, আগে ছোটবেলায় যে লাল শাকগুলো খেতাম পুরো ভাত লাল হয়ে যেত, সেই তৃপ্তিটা আসলে কিনা লাল শাকে পাচ্ছিলাম না। তো নিজে লাগানোর পরে যে লাল শাকটা আমরা খেয়েছি সেটা চমৎকার ভাবে, মানে আগের যে ফিলটা, ভাত মাখলে পুরো লাল হয়ে যেত। আর এই যেখানে কিছু মিষ্টি কুমড়া লাগিয়েছি লাল শাক তোলার পরে, মিষ্টি কুমড়া গুলো মোটামুটি ভালোই বড় হচ্ছে। তো এগুলো যখন 10-12 পাতা ছাড়বে তখন হয়তো কাটিং করলে বোঝা যাবে যে আসলে ফলন কেমন হয়। এই যে এখানে কিছু আছে। তো লাল শাক তুলে মোটামুটি এখানে লাগিয়ে দেওয়া হয়েছে মিষ্টি কুমড়া। আর ওই যে ওখানে মূলা শাকটা তুলে এখনো কিছু লাগানো হয়নি, সেটা প্ল্যানিং চলছে কি লাগানো যায়। আর এখানে তো বলেছিলাম যে আমি ডেঙ্গা ছিটিয়েছিলাম, কিন্তু ডেঙ্গা গুলো প্রথমে হয় নাই, কিন্তু আশ্চর্যজনক ভাবে আল্লাহর রহমতে খুব চমৎকার ভাবে পরবর্তীতে ডেঙ্গা গুলো হচ্ছে আর কি। তো ডেঙ্গার পাশাপাশি ডেঙ্গার এই আগাম সবজি হিসেবে কিছু শসা লাগিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এই যে শসা গাছগুলো বড় হচ্ছে। শসা গাছগুলো জাংলায় উঠানোর জন্য কিছু লাঠি দিয়ে দিছি। আর জাংলাটা যখন করেছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম। আর পাশাপাশি এই যে মিষ্টি কুমড়া যেহেতু এখান দিয়ে হবে নিচে সবজি হিসেবে, তো সাইডে আমি জায়গা রেখেছিলাম কিছু আসা যাওয়ার জন্য এবং পেঁপে গাছ লাগানোর জন্য। তো পেঁপে গাছটা পাওয়াতে দেরি হয়ে যায়, তারপরে আমি কিছু এখানে পেঁয়াজ লাগিয়ে দেবো চিন্তা করছি। তো এই সাইড দিয়ে লম্বাভাবে পেঁয়াজ যাবে। আর এই যে এখান দিয়েও একদম ওই বেড়ার শেষ পর্যন্ত যাবে আর কি পেঁয়াজ। যেহেতু এই জায়গাটা ফাঁকা আছে, ওই যে জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছেন বেগুন ক্ষেতের পাশে, তো এখানেও লাগিয়ে দিব পেঁয়াজ। আর দুদিন হলো আমাদেরকে একজন পেঁপের চারা দিয়েছে কিছু, প্রায় 35টার মতো। এগুলো নাকি ওই যে হাইব্রিড যে পেঁপেগুলো, রেড লেডি আর কি কি নাম থাকে সেগুলো। তো এগুলো মোটামুটি লাগিয়ে দিছি 2 দিন হলো। আসলে শীতের প্রকোপ প্রচুর আমাদের এই অঞ্চলটাতে, যেহেতু আমাদের পাহাড়ি অঞ্চল। তো সে কারণে কোনো গাছই বা কোনো সবজি ঠিক মতো বাড়তেছে না। তো যাই হোক, এই জানুয়ারি মাসটাই হয়তো শীতের প্রকোপ একটু থাকবে, আস্তে আস্তে কমতে থাকবে। তো এই ডেঙ্গা যেহেতু আমরা প্রথম লাগিয়েছিলাম, বুঝতে পারিনি প্রচুর পরিমাণে ঘন হয়ে গেছে। আর এই যে এটাই দেখতে পাচ্ছেন, ডেঙ্গার সাথে কিছু লাল শাক বোধহয় ছিল, দেখেন লাল শাকের অবস্থা কতটা মোটা হয়ে গেছে। আর ডেঙ্গা গুলো আসলে প্রচুর পরিমাণে ঘন হওয়ার কারণে সেইভাবে মোটা হচ্ছে না। যাই হোক, এটা আসলে ওইভাবে নিজেরা খাওয়ার জন্য রেখে দিছি, যে যদি ডেঙ্গা খাওয়া যায় না হলে শাক হিসেবে খেয়ে ফেলবো আর কি। তো ওইটাকে আর ওইভাবে বা ছাঁটাই করা, পাতলা করে দেওয়া, ওইভাবে কিছু করা হয়নি। আর যেখানে কি শশা গুলো বড় হচ্ছে, শশাও প্রচুর সময় লাগছে বড় হতে, কারণ শীতের প্রকোপে আসলে গাছগুলো ওইভাবে বাড়ছে না। শশা মাশাআল্লাহ যেগুলো লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ সবগুলোই হয়েছে, নষ্ট হয় নাই।
তারপর দেখি এখন উপরে উঠলে, জানলায় উঠলে কেমন ফলন দেয়। আর এখানে তো বেগুন গাছ লাগিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি অনেক আগেই। তো বেগুনগুলো মোটামুটি এখন একটু তরতাজা হয়েছে বেগুন গাছগুলো। কিছু কিছু গাছে ফুলও আসছে, দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন ফুল, মোটামুটি কিছু গাছে ফুল এসে গেছে। তো এগুলো এত ছোট গাছে ফুল থাকবে কিনা জানি না। মোটামুটি বেগুন গাছ যতটুকু মনে করছিলাম নষ্ট হবে, ওইভাবে নষ্ট হয় নাই, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আজকে কিছু পানি দিয়ে দিতে হবে। আর এখানে টমেটো লাগিয়েছিলাম অনেকগুলোই, কিন্তু সবগুলো টমেটো গাছ বাঁচে নাই আর কি। টমেটো গাছের একটা সমস্যা, এই গাছগুলো খুবই দুর্বল আকৃতির হয়ে থাকে। একটু ফল আসলে বা একটু পাতা টাতা বেড়ে গেলেই গাছগুলো নিচে পড়ে যায়। তো টমেটো গাছে মোটামুটি ফুল এসে গেছে। আবার কিছু কিছু গাছে টমেটো ধরছে, দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, মাশাল্লাহ, একটা টমেটো রঙও ধরে গেছে। এই যে দেখেন, তো এখানে দুই জাতের টমেটো আছে, একটা হচ্ছে গুল, আরেকটা টমেটো দেখছিলাম একটু লম্বা টাইপের। তো একটা তো দেখালাম, আর একটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কোন গাছে হয়েছে। এখানেই তো ছিল, এই যে দেখেন, এটা একটু লম্বা সাইজের টমেটো হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি এখনকার প্রজেক্ট। আরো কিছু গাছের চারা তৈরি করা হচ্ছে, তো সেগুলো লাগানো হবে। যে যে জায়গায় ফাঁকা অংশ আছে, যেখানে আমরা মূলা লাগিয়েছিলাম, সেখানে একটা কিছু লাগাতে হবে। তো সেটারই প্ল্যানিং চলছে। দেখেন, এই সাইডটাতে ছায়া থাকার কারণে গাছগুলো কম বৃদ্ধি পাচ্ছে, আর এই যে এখানে দিনের সকল সময় রোদ থাকার কারণে দেখেন গাছের চেহারা এবং গাছের গ্রোথ খুব চমৎকার। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। যারা চ্যানেলে নতুন বা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন, তাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। আর পাশাপাশি যদি কোনো পরামর্শ থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, না লাগলে ডিসলাইক করবেন, আর বিভিন্ন পরামর্শ দিবেন। আর অবশ্যই দোয়া করবেন যাতে আমার ব্যবসায় আল্লাহ বারাকা দান করে, আমার খামার যাতে আমি লাভবান হতে পারি। আর আপনারাও যারা ব্যবসায় জড়িত বা যে যে কাজে জড়িত, আল্লাহ আপনাদেরকে বারাকা দান করুক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।